বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠক করেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে তিনি দক্ষিণ ত্রিপুরার যোগমায়া কালীবাড়ি, রাজরাজেশ্বরী কালীবাড়ি এবং দৈত্যেশ্বরী কালীবাড়িকে ঘিরে প্রায় 29.87 কোটি টাকার পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও ঊনকোটিকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 4 লেন রাস্তা, ইকো মিউজিয়াম, পর্যটক নিবাস, ক্যাফেটেরিয়া, পার্কিং, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সহ প্রায় 100 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনার বিষয়েও আলোচনা করেন তিনি। পাশাপাশি এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় এএসআই এর এনওসি দ্রুত দেওয়ার অনুরোধ জানান। বৈঠকে ত্রিপুরার একটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্কেল অফিস স্থাপনের দীর্ঘদিনের দাবিও উত্থাপন করেন সাংসদ। তার বক্তব্য, রাজ্যে অধিকাংশ কেন্দ্রীয় সংরক্ষিত প্রত্নস্থল ত্রিপুরায় হলেও পৃথক সার্কেল অফিস না থাকায় সংরক্ষণ ও প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে। এছাড়া প্রাসাদ প্রকল্পের আওতায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করতে অতিরিক্ত 17.61 কোটি টাকা বরাদ্দের বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ত্রিপুরায় পর্যটন এবং ঐতিহ্য সংরক্ষণে উত্থাপিত এই দাবিগুলি কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।